বেশ কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী এবং সন্দেশখালীতে রেখা শর্মা সন্দেশখালীর একাধিক গ্রামে ঘুরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগের কথা শোনেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি যান সন্দেশখালীতে এবং সেখানে গিয়ে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেন। একাধিক মহিলার বয়ান রেকর্ডও করা হয় বলে জানা যাচ্ছে। অভিযোগকারীদের সঙ্গে কথা কলকাতা টিভির প্রতিনিধিরও। অভিযোগকারী মহিলারা যেটা জানাচ্ছেন, তারা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। খুব শীঘ্রই পদক্ষেপের আশ্বাস মহিলা কমিশনের। রাষ্ট্রপতির কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তিনি, এমনটাই জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বেশ কয়েকদিন ধরে যে উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি আজকে সেখানে গিয়েছেন। এবং সেখানে সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া, আর সেখানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার সঙ্গে কথা বলেছেন সেখানকার মহিলারা। সেখান থেকে তুলে ধরবে বিস্তারিত রিপোর্ট। রিয়া, ঠিক কি অভিযোগ পাওয়া যাচ্ছে? জিতে তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, যেখানে এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি এসেছেন এবং আমরা ঠিক যেই জায়গাগুলোতে এর আগে গিয়েছিলাম, ঠিক যেই বাড়িগুলোতে গিয়েছিলাম, মহিলাদের সাথে কথা বলেছিলাম, ঠিক সেই বাড়িগুলোতেও কিন্তু চেয়ারপারসন তিনি যাচ্ছেন রেখা শর্মা। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগেই জাতীয় মহিলা কমিশনের দুজন আধিকারিক তারা এসেছিলেন, তারা গ্রামের বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, বিভিন্ন মহিলাদের সাথে কথা বলেছেন, তাদের বাড়িতে গিয়েছিলেন এবং ঠিক সেই জায়গাগুলোতেও আমরা অর্থাৎ কলকাতা টিভিও গিয়েছিল, তাদের সাথে কথা বলেছেন। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন তিনি এসেছেন, তিনিও কিন্তু ঠিক সেই বাড়িগুলোতেই যাচ্ছেন এবং গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। এবং এই মুহূর্তে যে অভিযোগ একটা সামনে এসেছে, যেটা হচ্ছে যে গোপন জবানবন্দি যারা দিতে গিয়েছিলেন তাদের মধ্যে একজনের বাড়িতে হামলা হয়েছে যেদিনকে তিনি গোপন জবানবন্দি দিয়ে এসেছেন এবং তার গোপন জবানবন্দির ভিত্তিতেই অর্থাৎ 164 এর ভিত্তিতেই কিন্তু 376D অর্থাৎ গ্যাং রেপের যে সেকশন, সেই সেকশন দেওয়া হয়েছে 307 অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডার সেকশন অ্যাড করা হয়েছে তাদের এই গোপন জবানবন্দির পরেই। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে ঠিক সেই যে অভিযোগগুলো যাদের বাড়িতে হামলা হয়েছে বা যার বাড়িতে হামলা হয়েছে সেই জায়গায় এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি গিয়েছেন। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পিছনেই, যেখানে তাদের নিরাপত্তার কারণে আমি তোমাকে এক্সাক্ট লোকেশনটা দেখাতে পারছি না বা জায়গাটা দেখাতে পারছি না, ঠিক সেই জায়গাতেই কিন্তু গিয়েছেন এই মুহূর্তে। কারণ প্রথমে যে বাড়িটাতে এসেছিলেন রেখা শর্মা, সেখানেও কিছু মহিলারা রয়েছেন যারা 164 অর্থাৎ গোপন জবানবন্দির জন্য গিয়েছিলেন। সেখান থেকে দুজন মহিলাকে তিনি সঙ্গে নিয়েছেন, তারা মুখে কাপড় বেঁধে এসেছেন এবং এই মুহূর্তে এই বাড়িতে অর্থাৎ যেই বাড়িতে ওই মহিলার ওপরে গোপন জবানবন্দি দিয়ে আসার পরে যার উপরে হামলা হয়েছে সেই বাড়িতেই কিন্তু তারা গিয়েছেন এবং তারা বলছেন যে এখনো তারা ভয়ে আছেন। এই উত্তম সর্দার বা যে শিবু হাজরা এরা গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে যে ভয়, সেই ভয় এখনো কাটাতে পারছেন না। সেই কারণের জন্যই কিন্তু মূলত এই যে এই জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে যে চেয়ারপারসন এসেছে সেই কনফিডেন্সই তিনি বিল্ড আপ করার চেষ্টা করছেন। কিন্তু পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠছে যে এই কিছুদিন আগেও কিন্তু দুজন এই আধিকারিক জাতীয় মহিলা কমিশনের আধিকারিক তারা এসেছিলেন, তাহলে কি তারা তথ্য ঠিকঠাক তারা রিপোর্ট বানাতে পারেননি? তাহলে কেন চেয়ারপারসনকে নিজেকে আসতে হলো? এই একটা প্রশ্ন উঠছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে যেটা দেখা যাচ্ছে আজকে সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে এই সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেখানে আমি রয়েছি এবং প্রতিদিন মূলত আমরা এই জায়গাতে আসছি এবং যেটা দেখছিলাম যে এখানে একাধিক অভিযোগ রয়েছে এবং তৃণমূলের তরফ থেকে যে প্রতিনিধি দল বারংবার তারা এসেছে এই নিয়ে দুদিন, গতকালকে নিয়ে দুদিন তারা এসেছেন এবং তারা নেজাটে এসেছিলেন, সেখানে কালীনগর সেখানে গিয়েছিলেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলেছিলেন। কারণ সেখানে যেহেতু 144 ধারা জারি নেই এবং তারপরেই কিন্তু তারা বলেছিলেন যে এখানে একটি ক্যাম্প করা হবে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে, তাদের যে অভাব অভিযোগ সেই ক্যাম্পে গিয়ে তারা জানাতে পারবে। এই মুহূর্তে সেই ক্যাম্প করা হয়েছে এবং সেখানেই কিন্তু প্রচুর গ্রামবাসীরা তারা আসছেন, তারা নিজেদের অভাব অভিযোগ জানাচ্ছেন। তবে এই মুহূর্তে রেখা শর্মা তিনি ভিতরে রয়েছেন, তিনি মহিলাদের সাথে কথা বলছেন, মুখ বন্ধ করে মহিলাদেরকে তিনি টোটোতে করে নিয়ে গিয়েছেন, অর্থাৎ যারা এই গোপন জবানবন্দি দিয়েছিল ঠিক কি হয়েছিল সেই পুরো বিস্তারিত বিষয়টাই কিন্তু তিনি জানার চেষ্টা করছেন।
একেবারে বোঝাই যাচ্ছে সন্দেশখালীতে রেখা শর্মা গিয়েছেন এবং সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট তুলে ধরছেন। আপাতত ধন্যবাদ জানাবো রিয়াকে। সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানকার মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের মহিলাদের বয়ান রেকর্ড করেন তিনি। এবং সেখানকার সন্দেশখালীর মহিলারা আমাদের প্রতিনিধিকে কি ঠিক জানিয়েছেন আপনাদের শোনাবো। আমাদের যে বক্তব্য, আমরা যেভাবে অত্যাচারিত, আমরা যেভাবে মানে কি বলবো নির্যাতিত, আমাদের কথাগুলো আমরা ওনার কাছে জানালাম এবং লিখিতভাবে ওনাদের কাছে দিয়েছি। আর উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবো। আমরা নারী নির্যাতন কিভাবে আছি, আমরা এখনো ভয়তে আছি, এখনো আমাদের ভয় কাটেনি। এই ভয় কাটানোর জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার উনি নেবেন, সেই আশা রেখেই ওনার কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। উনি লিখিতভাবে দিয়েছি, যাতে অ্যাপ্লিকেশনটা লিখিতভাবে দিলে কাজটা ভালো হবে ওনারা বলছেন, তাই জন্য আমরা লিখিতভাবে